ওকে সো এরা হচ্ছে আমাদের বেস অফ দ্য স্কাল। সো প্রথমে আমাদের মানে এরা কীরকম হোল্ড করবে, অ্যানাটমিক্যাল পজিশনটা কী, সো উই হ্যাভ টু কিপ ইট ইন দিস পজিশন। এখানে দেখুন, এখানে ওকে। তারপরে আফটার কিপিং ইট ইন পজিশন উই হ্যাভ টু সে দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস, ঠিক আছে। তো প্রথমে বলবা দিস ইজ দ্য বেস অফ দ্য স্কাল, তারপরে বলবা যে দেখো দিস ইজ অরবিট, তাই না, দিস ইজ অরবিট আর অরবিটাল ক্যাভিটি, আর দিস ইজ সুপিরিয়র মার্জিন অ্যান্ড দিস ইজ ইনফিরিয়র মার্জিন। এরাকে আর কি বলা যায়, সুপ্রা অরবিটাল মার্জিন অর অ্যান্ড এরাকে বলা যায় ইনফ্রা অরবিটাল মার্জিন, ঠিক আছে। তারপরে কি বলবা, ফার্স্ট পয়েন্ট ইজ দিস ইজ দ্য বেস অফ দ্য স্কাল, তারপরে বলবা দিস ইনফ্রা অরবিটাল মার্জিন and the upper margin of the external acoustic meatus. This is external acoustic meatus. So the infraorbital margin and the upper margin of the external acoustic meatus lies in the same horizontal plane, that is the Frankfurt plane. Ar tarpor bolba this is the infraorbital margin of the orbit and the center of the external acoustic meatus lies in the same horizontal line, that is the reached baseline, ঠিক আছে। এরা মনের জন্য একটা নিমোনিক্স আছে যে প্লেন অলওয়েজ উপরে থাকে, তাই না, এরোপ্লেন উপরে থাকে। সো বলবা infraorbital margin and upper margin of the external acoustic meatus lies in the same horizontal plane. প্লেন মানে কি, ফ্র্যাঙ্কফুর্ট প্লেন, ঠিক আছে, প্লেন উপরে হবে। আর যে সেন্টার infraorbital margin and center of external acoustic meatus lies in the same horizontal line, লাইন নিচে নিচে হবে, বুঝছো। সো দ্যাট উইল বি দ্য reached baseline. So তিনটা হয়ে গেল, this is the base of the skull, the infraorbital margin and the upper margin of external acoustic meatus lies in the same horizontal plane, that is the Frankfurt plane. তারপরে বলবা the infraorbital margin and the center of the external acoustic meatus lies in the same horizontal line, that is the reached baseline, ঠিক আছে। তারপরে বলবা যে this is foramen magnum, foramen magnum lies vertically, ঠিক আছে, vertically দেখো তো vertically আছে তাই। তারপরে বলবা squamous part of the occipital bone lies is directed backwards and upwards, ঠিক আছে। সো আমাদের হয়ে গেল পাঁচটা anatomical points, কি কি, this is the base of the skull, the infraorbital margin and the upper margin of the external acoustic meatus lies in the same horizontal plane, that is the Frankfurt plane. The infraorbital margin and the center of the external acoustic meatus lies in the same horizontal line, that is the reached baseline. তারপরে বলবা the foramen magnum lies vertically downwards and the squamous part of the occipital bone is directed backwards and upwards, ঠিক আছে। এরা হয়ে গেল আমাদের anatomical position, anatomical points। তারপরে এরা the base of the skull কে তিনটা ভাগে ডিভাইড করছে, তিনটা ফোসায় ডিভাইড করছে, cranial fossa। দেখো এইখান থেকে উপরে থেকে নিচে পর্যন্ত, এইখান পর্যন্ত, ঠিক আছে, এরা হচ্ছে অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা। তারপরে এইখান থেকে এরা লেসার উইং আছে, লেসার উইং অফ দ্য স্পেনাইড বোন, লেসার উইং অফ দ্য স্পেনাইড বোন থেকে ইজ এ পেট্রোম্যাস্টয়েড পার্ট, ঠিক আছে, পেট্রোম্যাস্টয়েড পার্ট। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের মিডল ক্র্যানিয়াল ফোসা, ঠিক আছে। আর এই যে পেট্রোম্যাস্টয়েড পার্ট থেকে এরা পুরো নিচেটা, এরা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা। সো আমাদের কি তিনটা ক্র্যানিয়াল ফোসা আছে, অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা, middle cranial fossa and posterior cranial fossa, ঠিক আছে। So now we will study the boundaries and content of each of these cranial fossa, ঠিক আছে। So প্রথমে আমাদের পড়া যায় বাউন্ডারি কি কি আছে। তো দেখো তো middle anterior cranial fossa এ উপরে কি আছে, anteriorly কি আছে, frontal bone আছে, তাই না, frontal bone। তো তোমাদের কি বলবে, anteriorly there is frontal bone। আর যদি তুমি আরেকটা ডিপ যা মানে যাইতে চাও তো তোমাদের কি বলবো, এখানে একটা ক্রেস্ট আছে, দিস ইজ ফ্রন্টাল ক্রেস্ট। সো অ্যান্টেরিয়রলি দেয়ার ইজ ফ্রন্টাল বোন অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য ফ্রন্টাল ক্রেস্ট, ঠিক আছে। তারপরে পোস্টেরিয়রলি দেখো, পোস্টেরিয়রলি দিস ইজ দ্য লেসার উইং অফ দ্য স্পেনয়েড বোন, লেসার উইং অফ দ্য স্পেনয়েড বোন অ্যান্ড দিস ইজ সালকাস ক্যাজম্যাটাকাস, সালকাস ক্যাজম্যাটাকাস, ঠিক আছে, ক্যাজম্যাটাস, হ্যাঁ সালকাস ক্যাজম্যাটাস। আর এই দুইটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে। সো অ্যান্টেরিয়রলি কি হয়েছে, ফ্রন্টাল বোন অ্যান্ড ফ্রন্টাল ক্রেস্ট, পোস্টেরিয়রলি কি হয়েছে, লেসার উইং অফ দ্য স্পেনয়েড বোন, সালকাস ক্যাজম্যাটিকাস। এই যে পার্টটা হচ্ছে সালকাস ক্যাজম্যাটিকাস, ঠিক আছে, এই যে পার্ট, এই উপরে পার্ট না, উপরের পার্ট হচ্ছে জুগম স্পেনয়েডালে, ঠিক আছে। এই যে পার্টটা হচ্ছে সালকাস ক্যাজম্যাটিকাস, আর এই দুইটা পার্ট হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে। সো অ্যান্টেরিয়রলি হয়ে গেল, পোস্টেরিয়রলি হয়ে গেল। তারপরে ফ্লোরে দেখো, ফ্লোরে কি কি আছে। তো ফ্লোরে বলবা দিস ইজ দ্য অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, দিস এর দেখো তো এই মানে
ইমপ্রেশনসগুলো আছে এরা হচ্ছে আমাদের অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন। তারপর দেখো এখানে ইথময়েড বোন থাকে, ঠিক আছে, তা এখানে হবে ক্রাইবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন, ঠিক আছে, ক্রাইবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন। আর এই যে দেখো এই যে আছে এরা হচ্ছে আমাদের ক্রিস্টাগ্যালাই, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের ক্রিস্টাগ্যালাই। আর 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 এইখানে দেখো এখানে একটা আছে আমাদের ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে, এখানে হবে আমাদের ফোরামেন ম্যাগনাম একটা মানে পয়েন্ট আছে, তোমাদের আপনারা নিজের পয়েন্ট বোনসটা একটু দেখবা, ঠিক আছে, পয়েন্টসগুলো আছে কি নাই। তারপরে সো ফ্লোরটা আমাদের কী কী পাইলাম দেখো তো, অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, তারপরে ক্রাইবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন, ক্রিস্টাগ্যালাই অ্যান্ড ফোরামেন সিকাম, ঠিক আছে। তারপরে দেখো এরা হয়ে গেল আমাদের অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসায়ের বাউন্ডারিজ, ঠিক আছে। তারপরে দেখো মিডল ক্র্যানিয়াল ফোসায়ের বাউন্ডারিজ, মিডল ক্র্যানিয়াল ফোসায় যে অ্যান্টেরিয়র যে মার্জিনগুলো আছে ওরা কি হবে, অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসায়ের পোস্টেরিয়র বাউন্ডারি হবে, তাই না। দেখো তো মিডল ক্র্যানিয়াল ফোসায়ের যে অ্যান্টেরিয়রলি কি আছে, লেসার উইং অফ দ্য স্পেনয়েড বোন, তারপরে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস অ্যান্ড সালকাস ক্যাজম্যাটিকাস, ঠিক আছে, এরা আমাদের কি অ্যান্টেরিয়র ক্লিনয়েড ফোসায়ের পোস্টেরিয়র বাউন্ডারি ছিল। আর মিডল ক্র্যানিয়াল ফোসায় অ্যান্টেরিয়র বাউন্ডারি সেম হবে, ঠিক আছে। তারপরে অ্যান্টেরিয়রলি হয়ে গেল, পোস্টেরিয়রলি দেখো এই যে বড়টা পার্ট আছে এরা কি, এরা হচ্ছে আমাদের পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন, ঠিক আছে। আর পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনে এরা হচ্ছে আমাদের সুপিরিয়র মার্জিন, এই উপরে দেখো তো একটু, এই যে লাইন হচ্ছে আমাদের সুপিরিয়র মার্জিন। সো আমাদের পোস্টেরিয়রলি কি হচ্ছে, সুপিরিয়র মার্জিন অফ দ্য পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ঠিক আছে। আর তারপরে হবে আমার দেখো এর বীজটা পার্ট হচ্ছে ডরসাম সেলা, ঠিক আছে। আর এই দুইটা এখানে বীজের পার্ট, যেখানে এই উপরে কি অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস ছিল, তাই এই দুইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে। আমি একটা মানে এই যে ক্লিয়ার করে দিব, দেখো এই যে বীজটা পার্ট আছে না, এই যে আসলে এরা হচ্ছে স্পেনয়েড বোন, ঠিক আছে। আর স্পেনয়েড বোনে এরা হচ্ছে আমাদের সুপিরিয়র সারফেস। আর সুপিরিয়র সারফেসে এখানে মানে অনেক ফিচার্সগুলো আছে, আমি একটু বলি। এরা হচ্ছে জুগম স্পেনোইডালে, ফ্রম উপর থেকে নিচে, ঠিক আছে, বিফোর ব্যাকওয়ার্ডস, দিস ইজ জুগম স্পেনোইডালে এই ফ্ল্যাট এরিয়া। তারপরে হচ্ছে সালকাস ক্যাজম্যাটিকাস, তারপরে নিচে এই যে সালকাস ক্যাজম্যাটিকাস এরিয়া একটু নিচে হচ্ছে তোমাদের টিউবারকুলাম সেলাই, ঠিক আছে। আর টিউবারকুলাম সেলাই পরে হবে তোমাদের হাইপোফাইশিয়াল ফাসা, ঠিক আছে, হাইপোফাইশিয়াল ফাসা পরে নিচে হবে তোমাদের ডরসাম সেলাই, ঠিক আছে। আর একটা ছিল হোয়াট ইজ সেলা টার্সিকা, ঠিক আছে। সেলা টার্সিকা মানে কি, সেলা টার্সিকা হচ্ছে তোমাদের তিনটা পার্ট দিয়ে ফর্ম করবে। নিচে কি ছিল, ডরসাম সেলা, উপরে কি ছিল, হাইপোফাইশিয়াল ফোসা, আর ওরা উপর কি ছিল, টিউবারকুলাম সেলা। তো এই তিনটা পার্ট মিলে আমাদের কি হবে, সেলা টার্সিকা, ঠিক আছে। আর দেখো এইখানে হবে আমাদের অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, আর এই দুইটা হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আর এই যে সালকাস ক্যাজম্যাটিকাসে এখানে নিচে যে টিউবারকুলাম সেলাই অন সাইড দেয়ার ইজ মিডল ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে। সো এটা ছিল একটু স্পেনয়েড বোনে আমাদের মানে সুপিরিয়র সারফেসের ফিচার্সগুলো, ঠিক আছে। তো আরেকটা রিভিশন করি, মিডল ক্র্যানিয়াল ফোসা বাউন্ডারিজ, অ্যান্টেরিয়রলি কি হবে, দিস ইজ দ্য লেসার উইং অফ দ্য স্পেনয়েড বোন, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস অ্যান্ড সালকাস ক্যাজম্যাটিকাস। তারপরে পোস্টেরিয়রলি দেখো, পোস্টেরিয়রলি কি আছে এখানে, দিস ইজ দ্য সুপিরিয়র মার্জিন অফ দ্য পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তারপরে ডরসাম সেলা অ্যান্ড দুইটা অন ইচ সাইড দের ইজ দ্য পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে। তারপরে দেখো এরা হয়ে গেল। তারপর ল্যাটারালি দেখো তো, ল্যাটারালি কোনটা বোনস আছে, এইখানে দেখো এই যে কোন বোন, এই যে হচ্ছে আমাদের টেম্পোরাল বোন, ঠিক আছে। তো ল্যাটারালি কি বলবা তোমাদের, ল্যাটারালি হচ্ছে টেম্পোরাল বোন। তারপরে ফ্লোরে দেখো, ফ্লোরে কি আছে, ফ্লোরে দেখো তো এইখানে এই যে হচ্ছে আমাদের লেসার উইং, তাই না। তো এইখানে কি আছে ফ্লোরে দেখো তো, ফ্লোরে হচ্ছে প্রথমে আমাদের গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড বোন, ঠিক আছে, গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড বোন। তারপরে হবে আমাদের দেখো এই যে হচ্ছে পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন, পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনে এই যে সারফেস হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে, যে মানে মিডল ক্র্যানিয়াল ফোসায় যে সামনে আছে ওরা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর যে পিছনে আছে ওরা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেসে নিচে দ্য পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। সো ফ্লোরে কি হবে আমাদের গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড বোন, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রোম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ঠিক আছে। আর তো এই দুটা হয়ে গেল। তারপরে দেখো পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসায়ের অ্যান্টেরিয়র বাউন্ডারি কি হবে, যে মিডল ক্র্যানিয়াল ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি ছিল, তাই না। সো কি হবে,
superior margin of the petromastoid anteriorly কি হবে superior margin of the petromastoid part of the temporal bone dorsum sella and on each side there is the posterior clinoid process ঠিক আছে এর হয়ে গেলে anteriorly posteriorly দেখো তো posteriorly কি আছে এই যে কোনটা বোন occipital bone তো আর কোনটা পার্ট squamous part of the occipital bone ঠিক আছে তো কি হবে posteriorly squamous part of the occipital bone তারপরে দেখো এই যে anteriorly হয়ে গেল posteriorly হয়ে গেল তারপরে দেখো ফ্লোরে কি আছে ফ্লোরে এখানে দেখো তো এই যে হচ্ছে আমাদের ক্লাইভাস ঠিক আছে এই যে বড়টা পার্ট এই যে হচ্ছে আমাদের ক্লাইভাস ঠিক আছে ক্লাইভাস পরে কি আছে দেখো তো ক্লাইভাস পরে হচ্ছে আমাদের এই যে দেখো ফোরামেন ম্যাগনাম এই যে গোল এই যে বড়টা স্ট্রাকচার গোল ঠিক আছে এই যে হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনাম আর কি আছে এখানে ক্লাইভাস ফোরামেন ম্যাগনাম হ্যাঁ আর দেখো এই যে দেখো পেট্রোমাস্টয়েড পার্ট আছে না পেট্রোমাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এরা কি বলছিলাম এরা সুপিরিয়র মার্জিন এরা অ্যান্টেরিয়র সারফেস আর এরা কি পোস্টেরিয়র সারফেস তাই না তাহলে কি হবে তাহলে হবে পোস্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রোমাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন সো আমাদের ফ্লোরে কি পাইলাম ক্লাইভাস ফোরামেন ম্যাগনাম and posterior surface of the petromastoid part of the temporal bone ঠিক আছে এরা হয়ে গেল আমাদের বাউন্ডারিজ গুলা ঠিক আছে বাউন্ডারিজ গুলা হয়ে গেল এখন আসবে আমাদের কন্টেন্টস ঠিক আছে কন্টেন্ট কি আছে অ্যান্টেরিয়র মিডল এন্ড পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা এর কন্টেন্ট কি আছে তো অ্যান্টেরিয়রে দেখো তো অ্যান্টেরিয়রে এখানে হবে আমাদের frontal lobe of the cerebral hemisphere group for the frontal lobe of the cerebral hemisphere গ্রুপ না হবে ফ্রন্টাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস ঠিক আছে সো একটা হবে কন্টেন্টে অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা এর ফ্রন্টাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস তারপরে হবে আমাদের অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক্ট ওই কি মানে কোথায় আছে ওই এখানে আছে ঠিক আছে এই যে থমোর বোন আছে না তো এইখানে হবে অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক্ট তারপরে হবে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কি ভ্যাসেলস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েডাল ভ্যাসেলস ঠিক আছে তারপরে এই যে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা এর কন্টেন্ট তারপরে হবে আমাদের মিডল ক্র্যানিয়াল ফোসা এর কন্টেন্টগুলো ঠিক আছে এখন দেখো মিডল ক্র্যানিয়াল ফোসা এর আমাদের হবে টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস আর এখানে টেম্পোরাল লোব অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস দেখাইতে পারবো না বুঝছো এখানে দেখবো না আর একটা ছিল ক্যাভার্নাস সাইনাস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাভার্নাস সাইনাস কি বলা যায় ওরা কি ডুরাল ভেনাস সাইনাস হচ্ছে আর ওর থেকে কি স্ট্রাকচারগুলো পাস করে ওরা ভাইবারের জন্য অনেক ইম্পর্টেন্ট ওকে সো মিডল ক্র্যানিয়াল ফোসা এর কন্টেন্ট কি হয়েছে প্রথমে কি বলছিলাম টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস তারপরে ক্যাভার্নাস সাইনাস ঠিক আছে এই দুটা হয়ে গেল আমাদের আর একটা কি আছে এখানে দেখো এখানে হাইপোফাইসিয়াল ফোসা বলছিলাম না হাইপোফাইসিয়াল ফোসা আর হাইপোফাইসিস সেরিব্রি মানে কি ওরা কি পিটুইটারি গ্ল্যান্ড আনাদার নেম তাই না সো এখানে পিটুইটারি গ্ল্যান্ডও থাকে ঠিক আছে তো তিনটা কন্টেন্ট হয়ে গেল পিটুইটারি গ্ল্যান্ড টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস এন্ড ক্যাভার্নাস সাইনাস ঠিক আছে ক্যাভার্নাস সাইনাসও এখানে মানে দেখতে পারবো না তারপর এবার পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা এর কন্টেন্টগুলো সো উপর থেকে নিচে যাব ফ্রম ফ্রন্ট টু ব্যাকওয়ার্ড আগে থেকে পিছনে তো হবে আমাদের পোন্স মেরুলা আচ্ছা তুমি যদি বই পড়ো সেলিম রেজা পড়ো এখানে দেওয়া আছে মিড ব্রেন প্রথমে দেওয়া আছে মিড ব্রেন কখনো বলবো না ঠিক আছে মিড ব্রেন রং দিচ্ছে সো প্রথমে বলবো পোন্স তারপরে বলবো মেডুলা তারপরে বলবো সেরিবেলাম অ্যান্ড দিস ইজ দ্য সেরিব্রাম ঠিক আছে যদি মোর স্পেসিফিক করে বলতে চাও তো দেখো তো এই যে আমাদের টেম্পোরাল বোন আছে টেম্পোরাল বোনে এখানে দেখো চারটা বক্স হয়ে যাবে তুমি দেখতে পারবো কিনা বুঝতে পারি নাই চারটা বক্স হবে এই দুইটার বক্স হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার এরিয়া মানে ট্রায়াঙ্গুলার মতো ঠিক আছে ট্রায়াঙ্গুলার এরিয়া আর এই দুটো হচ্ছে আমাদের কোয়াড্রিলেটারাল এরিয়া টাইপ ঠিক আছে আপনি দেখো ট্রায়াঙ্গুলার এরিয়া এখানে হবে আমাদের অসিপিটাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার উইথ ইটস মেনিনজেস আর এখানে হবে সেরিবেলাম ঠিক আছে তাহলে তুমি পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসার কন্টেন্টগুলো কি বলবো আগে থেকে পিছনে পোন্স মেডুলা তারপরে কি সেরিবেলাম অ্যান্ড অসিপিটাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ঠিক আছে এরা হয়ে গেল আমাদের কি পড়ছিলাম আমি অ্যানাটমিক্যাল পজিশন অ্যানাটমিক্যাল পয়েন্টস তিনটা ক্র্যানিয়াল ফোসা আছে তিনটা ক্র্যানিয়াল ফোসা এর বাউন্ডারিজ অ্যান্ড কন্টেন্ট ঠিক আছে আমাদের ভিডিওয়ে পড়বা আমাদের কি ফিচার্সগুলো আছে কি ফোরামেন্টস দিয়ে আছে ওই সবগুলো আমি পড়বা ঠিক আছে